আমরা যদি ঘরে বসে সুন্দর সুন্দর মজার মজার রেসিপি বানাতে পারি, তাহলে কেন আমরা দোকান থেকে রেস্টুরেন্ট থেকে আনবো? আর মজার মজার যদি পিৎজাও তৈরি করতে পারি, তাহলে কেনই বা রেস্টুরেন্টে যাব? তো ওই দিন হচ্ছে আমার ছেলে পিৎজা খাইতে চাইতেছে, তো আমি বাসার মধ্যে হচ্ছে পিৎজা বানাইছি, 3টা পিৎজা। তো ঘরের সবাই তৃপ্তি মিটায়া পিৎজা খাইছে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। তো আজকে রেসিপিটা দেখাবো। এটা হচ্ছে আমার বাসায় আমি হোমমেড পিৎজা তৈরি করেছি। আর আমার বাচ্চা বলো, আমার হাজব্যান্ড আর বাসার সবাই আমার হাতের পিৎজাটা খুবই পছন্দ করে। তো ওই দিন হচ্ছে আমি 3টা পিৎজা বানাইছি। তো এখানে হচ্ছে এই যে আগে দেখতেই পাচ্ছেন ডোটা করে রাখা লাগে। আর ডোটা কিন্তু অনেক সফট করতে হয়, আর ডোটা যদি সফট হয় তাহলে পিৎজার রুটিটা অনেক সফট হয়। তো আমি হচ্ছে ডোটা একদম নরম নরম করে হচ্ছে ডোটা গোলানো হয়েছে, ডিম তারপর হচ্ছে চিনি দিয়ে পানি দিয়ে গুলিয়ে আমি হচ্ছে সেটা একটু কুসুম গরম পানি করেছি। আর একসাথে ইস্ট, লবণ আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে ডিম দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজনীয় পানি লাগছে আমি এই কুসুম গরম পানিতে দিয়ে দিয়েছি। দেন আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমার এইভাবে হচ্ছে ফুলে উঠছে। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে হাত দিয়ে আবার করে নিব ভাপটা, মানে এটা যে ফুলে গেছে, ফুলের যে হাওয়াটা আমি হাত দিয়ে আবার মায়ান করব, মতে নিব। তারপর হচ্ছে ছোট ছোট করে গোল্লা আমি করব, 3টা গোল্লা করছি। এখন এটা হচ্ছে ফার্স্ট একটা বড় করে একটা বানাবো। আমি হচ্ছে 3টা পিৎজা বানাইছি, আর তার সাথে হচ্ছে চিকেন, ক্যাপসিকাম, গাজর, এই 3টা আইটেম নেওয়া হয়েছে। কারণ হচ্ছে বাসায় আপনাদের ক্যাপসিকাম, গাজর এই 2টা জিনিস দিয়ে সাথে চিকেন অ্যাড করে আপনারা সুন্দর মজাদারভাবে এই পিৎজাটা তৈরি করতে পারেন। আমি কোনো অলিভ বা আর অন্য কিছু অ্যাড করিনি সবজি, আমি এই 2টা সবজি দিয়েই চিকেন দিয়ে হচ্ছে আমি বানানো হয়েছে। সাথে তো চিজ দিতেই হবে, চিজ না দিলে তো পিৎজা কোনোভাবেই মজা হবে না। তারপর হচ্ছে এই যে এইভাবে হচ্ছে রুটিটা সুন্দর করে আমি ভালোভাবে গোল করে রাউন্ড করে নিই, কিন্তু আমার রুটিটা একটু রাউন্ড হয় নাই, তারপরে আমি ঠিক করে নিচ্ছি। তো যাই হোক, আমার এই যে করা হয়ে গেছে। আর এইভাবে গোল করে রুটিটা বানানোর পর আপনারা কাঁটা চামচ দিয়ে হচ্ছে ভালো করে এটা প্রেশার দিয়ে ছিদ্র ছিদ্র করে নেবেন, না হলে হচ্ছে ভিতরে নিচের সাইডটা হচ্ছে অনেক সময় কাঁচা কাঁচা থাকে। আর আমি হচ্ছে এটা ওভেনে বেক করছি, এই যে দেখতেই পাচ্ছেন ওভেনে বেক করছি মাত্র 5 মিনিট। তারপরে আমি একটু তাওয়ার মধ্যে দিয়েছি, কারণ ওভেনে বেক করার পরে আমার মাঝখানে যে অংশটুকু রুটির এটা একটু কাঁচা থাকে। দেন পরে আমি হচ্ছে তাওয়াতের মধ্যে দিয়ে এটা হচ্ছে 1 মিনিট দেওয়ার পরে বাকিটা আমার সম্পূর্ণ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন খুব লোভনীয়ভাবে এই পিৎজাটা তৈরি করেছি। আর এই পিৎজাটা হচ্ছে সেম একইভাবে করা হয়েছে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ করে আমি 5টা হচ্ছে চিকেন বল অ্যাড করেছি। তো সবাই খেয়ে অনেক বলছে যে অনেক মজা হয়েছে, আর সবাই তৃপ্তি মিটায় হচ্ছে এই পিৎজাটা খেয়েছে। তো আপনারা হচ্ছে বাসায় এইভাবে বানায়া ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য বিকালে নাস্তার জন্য, ওদের স্কুলে টিফিনের জন্য আপনারা চাইলে আগের দিনও বানায় রাখতে পারেন। এই যে সবাই হচ্ছে খাচ্ছে, আর সবাই আমাকে একদম 10-এ 10 দিছে। বাসার সবাই হচ্ছে আমাকে 10-এ 10 দিয়ে দিছে, আর হচ্ছে বলছে অনেক মজা হয়েছে। তো তারপরে বাকি কিছু আটার ডো ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমি নান রুটি বানাইছি। দেখতেই পাচ্ছেন পাতিল উল্টা করে নান রুটিটা বানানো হয়েছে, আর আমি পাতিলের তলাটা ভালোভাবে ধুয়ে এটা হচ্ছে ছেঁকে নিতেছি। তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।